সাধুগুরু বৈষ্ণব, আপনাদের সম্মুখে আমার একটি জানার বিষয় আছে। সাধারণ পাঠকরা যেভাবে পাঠ করে, আমি সাধারণ আজকের পাঠটা সেভাবে করব না, একটু ব্যতিক্রম করে পাঠটা করব আপনাদের সুবিধার্থে, সেটা ভালো হবে। এই ঘরের ভিতরে যারা আছেন দয়া করে একটু নীরব থাকবেন। শ্রীমদ ভগবত গীতা আর শ্রীমদ ভাগবত, এই যে আমরা বলি শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভাগবত গ্রন্থ, এটি একটি ভক্তি শাস্ত্র, তাই না বাবা? শ্রীমদ ভাগবত থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো কি? আমরা কেন শ্রীমদ ভাগবত গ্রন্থ অনুশীলন করব, পাঠ করব, হৃদয়ঙ্গম করব? এটা করলে আমাদের সুবিধা কি, আমাদের প্রয়োজনটা কি, এ থেকে আমরা কি শিখতে পারব? ভাগবত গ্রন্থ, যেখানে ভক্তের ভক্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আর এই যে শ্রীমদ ভাগবত গ্রন্থ আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্য, পরম ব্রহ্ম প্রাপ্তির জন্য নির্দেশনা দিয়ে দিয়েছে। কিভাবে আমরা গোবিন্দকে লাভ করতে পারবো, কিভাবে আমরা উপাসনা করব, কিভাবে সাধন ভজন করব, কিভাবে আমাদের ভক্তি লাভ হবে, এই কথাগুলো শ্রীমদ ভাগবত গ্রন্থে বর্ণনা করা হয়েছে, তাই না? যদি শ্রীমদ ভাগবত গ্রন্থে এগুলো বর্ণনা করা হয়ে থাকে, তাহলে আপনারা খেয়াল করবেন একটি বিষয়। প্রাচীন কালে যতগুলো সাধক সাধিকা ছিল, সকলেই কিন্তু সিদ্ধ ছিল এবং তাদের সাধন ভজনের জোর কিন্তু অন্যরকম ছিল। এখন আমাদের জানার বিষয়, শ্রীমদ ভাগবত গ্রন্থ অনুযায়ী আমাদের উপাসনা পদ্ধতি কি কি? কি বলেন মায়েরা? এই যে আমরা গোবিন্দকে ডাকবো, গোবিন্দকে আমরা কিভাবে ডাকবো, কোন নামে ডাকবো, আমাদের ডাকার পদ্ধতি কি, আমাদের উপাসনা পদ্ধতি কি, এবং এই ভাগবতে আমাদের ধর্ম জ্ঞান সম্পর্কে কি বলেছে, এই সাধুগুরু বৈষ্ণবদের একটু জিজ্ঞাসা করতে চাই, আপনাদের গোত্রটা কি? কাশ্যপ গোত্র। আপনার গোত্র কাশ্যপ? জি, আলিমান গোত্র। আপনাদের গোত্র কি? পিছনে আপনাদের মায়েদের গোত্র কি? কি গোত্র? ওম দর্শক। মানুষের জানা নাই থাকতে পারে অনেক কিছু। গোত্রটার নাম হচ্ছে, পুরা নামটা বলবেন, শাণ্ডিল্য ঋষি, শাণ্ডিল্য মণি বা শাণ্ডিল্য ঋষি। আপনার গোত্রটার নাম হচ্ছে কাশ্যপ মণি ঋষি বা কাশ্যপ ঋষি, আর আপনার গোত্রের নাম হচ্ছে আলেম্মন ঋষি বা আলেম্মন মণি ঋষি। কিন্তু আমরা এই গোত্রটা বলার সময় কখনো এই যে আমাদের যে মূল গোত্রটা কোথা থেকে এলো, আমরা যে সকলে ঋষি গোত্র বা আমাদের বংশ পরম্পরায় যে ঋষি বংশ পরম্পরায়, ওই কথা আমরা ভুলেই গেছি এবং আমরা অনেকে তা স্বীকার করি না, তাই না ব্যাপারটা?
কারণ আমরা আমাদের গোত্রের নামটাই ভালো করে এখনো বলতে পারি না। আমি পাঠের আগেই বলছি যে আমার পাঠটা একটু অন্যরকম, এবং আমি আপনাদের আশীর্বাদে যে কয় জায়গায় পাঠ করতে যাই আমাদের আলোচনাগুলো ব্যতিক্রম হয়, এবং সেখানে ভক্তরা অবশ্যই মনোযোগ সহকারে সে আলোচনাগুলো শুনে। আমি এখানে যখন সন্ধ্যাবেলা আসলাম দেখলাম যে এখানে এমনিতেই ভক্তবৃন্দ কম, তখন বুঝতে পারছিলাম যে আমি যেখানে আলোচনা করতে যাচ্ছি ভক্তবৃন্দ কম, কতজন বসে থাকবে, কত বাবা শুনবে। যাই হোক, যারা আছেন একটু ধৈর্য করে শুনে, ভালো লাগবে। আপনাদের কাছে দ্বিতীয় একটা কথা জিজ্ঞেস করি। গৌরাঙ্গ মহাপ্রভু তার অবতীর্ণের বয়স হচ্ছে এই ধরে নিলাম 535 থেকে 550 বছর। 535 থেকে 550 বছর, কথাটা ভালো করে মনে রাখবেন। সবাই সবাই তো দীক্ষিত এখানে, তাই না? দীক্ষিত মানুষের সাথে দীক্ষা সম্বন্ধে কথা বলে, শাস্ত্র জ্ঞানী মানুষের সাথে শাস্ত্র সম্পর্কে কথা বললে সেই কথাগুলো আলোচনা করতে ভালো হয়, শুনতে ভালো লাগে। উপাসনা তত্ত্বের যারা আছেন তাদের সঙ্গে উপাসনা তত্ত্ব বললে সেগুলো শুনতে ভালো লাগে, তারা হৃদয়ঙ্গম করতে পারে। যদি 550 বছর গৌরাঙ্গ মহাপ্রভুর অবতীর্ণের বয়স হয়ে থাকে, তাহলে আমরা যে বলি যে কলির যুগে মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথা বলি না? এটা আমাদের কলির যুগে মহামন্ত্র না? এটা তো আমরা বলি, তাই না? এখন সাধুগুরু বৈষ্ণবের কাছে একটা জিনিস এই অধমের জানার বিষয় আছে। কলিযুগের মহামন্ত্র যদি হরে কৃষ্ণ হয়, কলিযুগের বয়স কি 550 বছর না তার সাথে বেশি? এই কলিযুগের বয়স কত? 550 বছর না এর চাইতে বেশি? কবে থেকে কলিযুগ আসলো? গৌরাঙ্গ মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছেন, ওনার অবতীর্ণের আগে আপনাদের একটু কথা বলি, শুনে। যেদিন শ্রী গোবিন্দ অন্তর্ধান হলেন, ওই ব্যাধের তীর লেগে যেদিন গোবিন্দ অন্তর্ধান হলেন, সেদিন শ্রী গোবিন্দের দেহখানা পঞ্চ পাণ্ডব পুড়িয়েছে। কি করেছে? পঞ্চ পাণ্ডব শ্রী গোবিন্দের দেহখানা পুড়িয়েছে। এই কথাগুলো মহাভারতে লেখা আছে। এজন্য শাস্ত্র পড়তে হয় না, শাস্ত্র জানতে হয়। তো যখন শ্রী গোবিন্দ অন্তর্ধান হলেন, ঠিক সেই দিন থেকে কলির প্রবেশ হলো, কলিযুগ আরম্ভ হলো। শ্রীমদ্ ভগবত গীতার বয়স 5,500 বছরেরও ঊর্ধ্বে। কথাটা বুঝতে পারছেন? একটা হিসাব শুধু ধরে নেন। শ্রীমদ্ ভগবত গীতার বয়স 5,500 বছরের ঊর্ধ্বে। আর যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হলে সেই দিন আপনার, আমি সেই দিনটাই ধরলাম, তো সেই দিন থেকেই কলির যুগের আরম্ভ হয়ে গেল। আর গীতা তো আরো হয়ে গেল। এখন 5,500 বছর যদি শ্রীমদ্ ভগবত গীতার বয়স হয়ে থাকে, আর গোবিন্দর অন্তর্ধানের দিন থেকে যদি কলি প্রবেশ করে থাকে, তাহলে কলির যুগের যে মহামন্ত্র হরে কৃষ্ণ সেটা মাত্র 530 বছর বা 550 বছর আগে হয়েছে। গোবিন্দ গৌর হরি এই মন্ত্র প্রচার করেছেন, এটা অনেকেই বলে থাকেন, তাই না কথাটা? তাহলে এই যে আপনার
কত বছর? আমি 4000 বছর ধরলাম, 2000 বছর ধরলাম। এই 2000 বছর, 2000 বছর মানুষ কোন মন্ত্র জপ করেছে বাবা? গৌরাঙ্গ মহাপ্রভুর মা বাবা, এই শেষ দেয় কেন দাদা, একটু ক্লিয়ার করে। গৌরাঙ্গ মহাপ্রভুর মা বাবা কোন মন্ত্র জপ করেছেন? অদ্বৈত ঠাকুর কোন মন্ত্র জপ করেছেন? গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই কি নাম? বিশ্বম্বর। উনি কোন মন্ত্র জপ করেছেন? তাহলে এই যে এত বড় একটা গ্যাপ হয়ে গেল, 550 বছর যদি কলিযুগের বয়স আমরা ধরি, তাহলে তো সমস্ত যুগের হিসাবই উল্টে যায়, সমস্ত যুগের হিসেব উল্টে যাবে। আপনি অনেক বড় বড় কীর্তনিয়ার, অনেক নামি দামি কীর্তনিয়ার কীর্তন শুনবেন, পাঠকের পাঠক শুনবেন, তাদের পাঠ শুনবেন, শুধু তাদের কাছে এই কথাটা জিজ্ঞেস করবেন কলিযুগের বয়স কত, সুদা হিসাব। গৌরাঙ্গ মহাপ্রভুর অবতীর্ণের বয়স কত? যদি 550 বছর হয়ে থাকে, আমি আরো একটু পর্যন্ত বাড়িয়ে নিলাম, আমি 600 বছর ধরলাম, 600 বছর ধরলাম। গৌরাঙ্গ মহাপ্রভুর অবতীর্ণের বয়স হচ্ছে 600 বছর। তাহলে এই 600 বছর আগে মানুষ কি করছে? যেদিন থেকে আমার ভগবান শ্রীকৃষ্ণ যেদিন থেকে অন্তর্ধান হয়ে গেছে, অনেক বিজ্ঞজন আছে, অনেক বড় বড় পাঠক আছে, অনেক বড় বড় ভক্ত আছে, কিন্তু তাদের কাছে এই প্রশ্ন নাই, এই প্রশ্নের উত্তরও তাদের কাছে নাই। এবং সবচেয়ে দুঃখের বিষয়, তারা এই প্রশ্ন করেই না। দেখেন তো, এই যে আমি আপনাদের সামনে যে কথাটা এখন বললাম, এর আগে আপনারা এই কথাটা কোন গোসার মুখ থেকে এই কথাটা শুনছেন যে কলিযুগের বয়সে কিন্তু? আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর অবতীর্ণ হইল, তার আগে এটা কি ছিল? এত বড় ধোঁকার ভিতরে আমাদের সনাতন সমাজ থাকলে তারা নিজেদের ধর্ম কর্ম সবকিছু ভুলে যাবে। আর এইরকম কারো যদি সৎ সাহস থাকে, তারা এসে আমাদেরকে বলো যে গৌরাঙ্গ মহাপ্রভু এই 550 বছর আগে, এই 550 বছর কলিযুগের বয়স, 550 বছর থেকে নাম শুরু হয়েছে। এর মানে কি? আপনাদের এই হিসাবেই নিজেদের সনাতন ধর্মের যে বয়স আছে, এই বয়সটা আপনারা নষ্ট করে দিলেন।